বরগুনায় দিন দিন বাড়ছে মাছ ধরা ট্রলিং বোট আর অবৈধ বেহুন্দি জাল ব্যবহার করে বঙ্গোপসাগরে চালানো হচ্ছে ধ্বংসযজ্ঞ। এতে হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ। উৎপাদন ব্যাহত হওয়ায় সমুদ্রে দেখা দিয়েছে মাছের সংকট। অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবি মৎস্যজীবীদের। বরগুনা প্রতিনিধি জয়দেব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে বছরের পর বছর ইলিশ শিকার করে আসছেন জেলেরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে বেশ কয়েক বছর ইলিশ সহ সামুদ্রিক মাছের সংকট তৈরি হয়েছে। এর জন্য জেলেরা দায়ী করছেন অবৈধ ট্রলিং বোটকে। এই জালটা বায় মানে সম্পূর্ণ অবৈধ জাল বায় এরা, এবং একটা ট্রলিং যেগুলা ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং, এটা 40 মিটারের উপর এটার বার সিস্টেম নাই, মানে 40 মিটারের উপরে তার উঠতে পারবে না। এরা যা বিক্রি করতে পারে এই বিক্রি করে সাইজেরটা, আর বাদ বাড়িতে নদীতে ফালাই দেয়। এই যে ট্রলিংয়ের কারণে কোনো মাছ গোনা নাই, কিছু না, সব ট্রলিংয়ের মাছগুলো মারি ফেলাইতে আছে। কাঠের তৈরি ছোট ট্রলারকে যান্ত্রিক ট্রলিং ট্রলারে রূপান্তর করা হয়। যুক্ত করা হয় ছোট ফাঁসের বেহুন্দি জাল। এর মাধ্যমে বঙ্গোপসাগরের বুকে চলছে নীরব ধ্বংসযজ্ঞ। আধা ইঞ্চি ফাঁসের জালে ধরা পড়ছে গভীর ও অগভীর সাগরের রেণু, ডিমওয়ালা মাছ ও মাছের প্রাকৃতিক খাদ্য। সাধারণ জেলেরা বলছেন এতে আশঙ্কাজনকভাবে কমছে মাছের প্রজনন। তবে মালিকরা বলছেন ভিন্ন কথা। এই জালটা যদি বানাইতে যায় তাহলে তো মনে করেন গাঙ্গে গুড়ি মাছ থাকবে না। ক্ষতি হয়, ছোট মাছগুলো হাতে ধরে, এইবার জালিয়াতের ক্ষতি হয়, জাল ধরি সিঁড়ে বিড়ি একসাথে করিয়া লাই। যদি এইরকম টানে 3-4 বছর গেলে আর আমরা যে ছোট জালিয়ারা আছি এরা মাছ পোনা পাবো না। এই ট্রলিংয়ে বা এই প্রযুক্তির জালে, লম্বা জালের ক্ষতি করার কোনো সিস্টেমই আমরা পাই না এ পর্যন্ত। ওরা কি জন্য বলে সেটা জব তো আর আমি দিতে পারবো না। পরিবেশ কর্মীরা বলছেন ট্রলিং ভুটের কারণে ভেঙে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্যের ভারসাম্য। ইন্ডিয়ান সুতার বিশেষ কিছু জাল দিয়ে এই মাছগুলা ধ্বংস করে ফেলাইতেছে। এই কারণে কিন্তু আসলে সাগরে মাছের প্রচুর অভাব। ট্রলিং বোট ভবিষ্যতের জন্য ক্ষতিকর মন্তব্য করে জেলা মৎস্য অফিস বলছে এর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সরাসরি যেহেতু বলাই আছে যে মাছ ধরা 6 মাসের জন্য এক্সটেনশন, আমরা ওইখানে আটকাতে পারছি না। তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করি আইনগতভাবে তাদের আমরা মোকাবিলা করতে পারবো। সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ জেলে ও ব্যবসায়ীদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।